আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে স্মৃতির রান্নাঘরে স্বাগতম। এখন আমরা যে রেসিপিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সজনে পাতার রেসিপি। সজনে পাতা আমরা সবাই কম বেশি চিনি। এই মরশুমে সজনে পাতার কচি কচি পাতা বের হয়। সেই পাতা দিয়ে আপনারা শাক, বিভিন্ন ধরনের তরকারি বা চপ রান্না করতে পারেন। আমরা আজকে সজনে পাতার চপ রান্না হবে। এতে কি কি উপকরণ যাচ্ছে খুবই সহজে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুবই সহজ উপকরণ যাচ্ছে, সেগুলো হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো মরিচ, কাঁচামরিচ, কুচনো কাঁচামরিচ, কুচনো আদা, আর যাচ্ছে বেসন পরিমাণ অনুযায়ী, আর যাচ্ছে পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো। আর যেগুলো মশলা লাগছে আমাদের সেগুলো হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতো। এবার আমরা একে একে সব উপাদান মিলিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মিলাচ্ছি। এগুলো খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা হয়তো বা শুনে থাকেন সজনের ডাঁটা, সেটা হলো যেমন শরীরকে ঠান্ডা রেখে, তেমন ওতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য রোধ করে। তারপরে সজনে গাছের যে ফুল, সেটাও খুব অসাধারণ একটা খেতে লাগে এবং সেটাও স্বাস্থ্যকর সম্পন্ন। আমরা সেই ফুল দিয়েও নানা ধরনের রেসিপি করে থাকি। আজকে আমরা করছি সজনে গাছের পাতা দিয়ে। এই পাতা দিয়ে আমরা সুন্দর করে শাকও বানাই, শাক রান্না করি, যেটাও খেতে খুব অসাধারণ লাগে। কিন্তু আজকে আম্মু বললে একটু ইউনিক কিছু বানাবে, সেটা হচ্ছে সজনে পাতার চপ। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আম্মু সজনে পাতার চপ বানায়। প্রথমে সব উপাদানগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে নিয়ে দেখুন এবার অল্প অল্প করে পানি যোগ করছে এবং আলতো হাতে সেটা নাড়া দিয়ে দিচ্ছে। এটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন সজনে পাতা, এবং এই রেসিপিটা যে কি দুর্দান্ত খেতে তা আপনারা না বানালে তো বুঝতেই পারবেন না। তার জন্য দেখাচ্ছি যাতে আপনারা বাসায় ট্রাই করুন, পরে আমাদেরকে কমেন্টে জানিয়েন যে কেমন হয়েছে। এই দেখুন কিভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা যেসব জিনিস রান্না করে দেখাই বেশিরভাগই কিন্তু আমাদের বাসায় পাওয়া যায়। এই যে সজনে পাতাটা দেখছেন, এটাও কিন্তু আমাদের বাসার বাগানে লাগানো সজনে গাছের। দেখুন কিভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। যত সুন্দর করে মাখাবেন ততই এর স্বাদ বাড়বে। সজনে পাতার একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু সবসময় একটু খসখসে ধরনের থাকে। মানে আপনি যদি শাক হিসাবেও রান্না করেন, এটা গলে যায় না বা কমে যায় না, একই রকম থাকে। তাই এটাকে যখন চপ বানাবেন তখন ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে দেখুন এর পাতাগুলো কেমন নরম হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজবো। 5 মিনিট রেখে দেওয়ার পর এবার আমরা ওগুলো ভেজে নেব সজনের চপ। এই দেখুন তেল আমরা প্রথমে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে চপ ভাজবো আলতো হাতে। গরম ভাতের সাথে সজনে পাতার চপ খেতে যে কি অসাধারণ লাগে, আপনারা ট্রাই করবেন। তার সাথে যদি হালকা একটু ডাল পড়ে, মুসুরির ডাল, তাহলে তো কথাই নেই। এমন বর্ষার মৌসুমে এরকম চপ খেতে খুবই ভালো লাগে সবার। এটা যেমন স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো, তেমন খেতেও সুস্বাদু।
আমরা বর্ষাকালে কম বেশি সবাই ভাজা পোড়া খেয়ে থাকি। বর্ষাকালের জাতীয় খাবারই তো হচ্ছে ভাজা, পেঁয়াজু, আলুর চপ, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ধরনের নাস্তা, খিচুড়ি। আপনাদেরকে গরম খিচুড়ি, ভুনা খিচুড়ির রেসিপিও আমরা দেখাবো। যেহেতু এখন বর্ষাকালের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, এখন দিনের বেলা থাকে রোদ, সন্ধ্যা হলে আকাশে মেঘ জমে, আর রাত হলে নামে অঝড়ের বৃষ্টি। তার জন্য আমরা ভাবছি যে কিছু বর্ষা স্পেশাল নিয়ে আসবো আপনাদের জন্য। এই দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বাদামি হবে না, হালকা সোনালী রং থাকবে। তবে এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরের যত কিছু মশলাপাতি আছে বা যা যা গিয়েছে তা যাতে পুরোপুরি রান্না হয়ে যায়। অনেক সময় দেখবেন কি রান্না করার ক্ষেত্রে রান্না হয়ে যাওয়ার পরেও কামড় বসালে ভিতরে কাঁচা কাঁচা লাগে, কারণ কি ওটা প্রপারভাবে কুক হয় না বা হিট পায় না তেমন। আপনি যত আস্তে তাপে দেবেন, সেই রান্নাটা যতই দেরি হোক না কেন তত ভালোভাবে রান্না হবে। এই দেখুন কিভাবে সুন্দর করে ভাজা হচ্ছে। এসব কাজ অত্যন্ত রিল্যাক্সে করতে হয়, তাড়াহুড়ার মধ্যে কখনো করতে যাবেন না। দেখেন কি সুন্দর লাগছে। আমরা প্রায় সময় বানাই খাই আম্মুর হাতে। এই চপটা খেতে খুবই ভালো লাগে, খুবই দুর্দান্ত, অসাধারণ। আপনারা দেখে বুঝতেই পারছেন যে রান্নাটা কেমন হতে হবে, মানে ভাজাটা কেমন হলে বুঝবেন যে রান্নাটা পুরো তৈরি। এই দেখুন এই পিঠ কিন্তু হালকা সোনালী রং ধারণ করেছে, তার মানে এই পাশটা হয়ে গিয়েছে। এবার নিচের পাশটা আমরা দেখব। এই সিজনের আরেকটা জিনিস আমরা প্রত্যেকদিন খাই, সেটা হচ্ছে আমদুধ। যেহেতু আমাদের বাগান আছে অনেক বড়, মানে আমাদের বাগান অনেক বড় বলতে প্রায় 12-13টার মতো আম গাছ আছে, তাই আমরা প্রত্যেকদিনই মনে করেন কিছু খাই বা না খাই আমদুধটা আমাদের রেসিপির মধ্যে থাকবে। সেম আমরা শীতকালেও করি। আমাদের শীতকালে থাকবে সবসময় দুধ দিয়ে গুড়, ছোলার গুড়। যেহেতু আপনারা জানেন খেজুরের গুড়, যশোরের খেজুরের গুড়, কিন্তু সেটা মনে করেন যেহেতু যশোর গুড়ের জন্য অনেক ফেমাস, গুড়, খেজুরের রস, আমরা সেই খেজুরের রস আর গুড়ের জন্য মনে করেন সারা শীতের জন্য শীতকালটা অপেক্ষা করে থাকি। ওটা আমরা কখনো মিস করি না। তেমনি আমের সিজনে মনে করেন কোনো সময় মিস হয় না আমাদের আমদুধ। আমরা মাস্টারপিস সেটা খাবোই। এটা যে শুধু ভাতের সাথেই খাওয়া যায় তা না, আপনারা এটা সামান্য মনে করেন সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে চা নাস্তার সাথে খেতে পারেন, চার সাথে। এটা সব কিছুতেই ভালো যায়। আমাদের ভাজা প্রায় কমপ্লিট, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখেছেন কত তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা এই দুর্দান্ত রেসিপিটা এনজয় করব, আর আপনাদেরকে বলবো আপনারাও ট্রাই করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্মৃতি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।